ডেকে তাকে রিকোয়েস্ট করলি। শুধু তাই নয় কনক, তুই জোর করেও সাত্তকীকে আটকাতে পারলি না। তার সত্ত্বেও তুই এবারে সবার সামনে কোন মুখে দাঁড়িয়ে আছিস কনক? তুই নাকি এবারে লক্ষ্মী। প্রথম দিক থেকে বাড়ির বড় বউ রানী, এই সব কিছু বলে সবাই তোকে মাথায় করে রেখেছে কনক। আর তুই বিয়ের পর থেকে একটার পর একটা ঘটনা যা করেছিস তুই, আজকে তার 16 কলাতে পূর্ণ করলি কনক। আমাদের এই সুখের সংসারতে ছাড়খাড় করে দিলি কনক। বৌমনি, এসব কি বলছো কি তুমি? একেবারে এখন এইরকম অবস্থা, তার মধ্যে তুমি আবার। থাক না মা, এসব কথা বলে কি লাভ? একটা কথা ভেবে দেখেছেন, এ বাড়িতে যা আগে কখনো হয়নি সেটা আজ হলো। আর তো গালি ট্রিজন আছে বড় বলতে। আমি বলি বলে আমি খারাপ, কিন্তু ভেবে দেখো তো, আজ কিন্তু সেই কথাগুলোই উঠে এসেছে। পার্থক্য শুধু এইটুকু, কথাগুলো বলেছে সাত্তকী। এই শ্রী, যা তো, তোরা ঘরে যা, ঘরে যা। ঝিলমিল, যাও ঘরে যাও, যাও ঘরে যাও। তখন থেকে যে একটা ব্যাপার নিয়ে। না, ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করো না। আজকে চাপা দেবে, কাল কথাটা আবার উঠবে। বড় বৌদি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার মতো মানসিক পরিস্থিতি আমাদের আর কারোরই নেই। তার চেয়ে বরং কি করলে সাত্তকীকে এ বাড়িতে তোমার এখনো মনে হয় যে সাত্তকী ফিরে আসবে? ও তো সবাইকে যা বলার বলে চলে গেছে। এখানে আর কারো মনে হয় যে আর ফিরবে? শুধু কি তাই, আমাদের পরিবারের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। তাতে কনকের কোনো দায় নেই। এক্স্যাক্টলি মা, এই সব কিছুর জন্য রেসপন্সিবল কনক। না 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 না, তোমরা ভুল করছো। এই সব কিছু জানাজানি হওয়ার পর আমি কনককে দোষ দিতে পারছি না। হ্যাঁ, তোমরা প্র্যাকটিক্যালি ভেবে দেখো, মানে কথার কথা বলতে কোনো লাভ নেই। এই তোমরা সকলে সাত্তকীর বিয়ের সময় কি করছিলে? আমার না প্রথম থেকেই ওকে দেখে ডাউট হয়েছিল। তুমি বলো, ওর চেহারা, ওর আচার আচরণ, কোনোভাবে মনে হয় ও সাত্তকীর যোগ্য? কোনোভাবে ও সাত্তকীর সঙ্গে যায়? কিন্তু তুমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা শুনছো কেন? কিছু বলো ওদের। মা, শুধু শুধু রাগ করছো কেন তুমি? না দেখো, এই এতগুলো বছর ধরে তো শুনে এসেছি ফ্যামিলি, মানে আমাদের মতো আরেকটা পরিবার হয় না, আমরা নাকি জয়েন্ট ফ্যামিলির ঐতিহ্য মেনটেন করছি। তাহলে এটা কেমন হলো মা? ভাই সম্বন্ধ নিয়ে এলো, দিদি বিয়ে দিয়ে দিত। ও শ্রী, কি করছিস কি? পাগল লেগেছিস নাকি? বললাম না ঘরে যেতে, তখন থেকে একটা ফালতু ব্যাপার নিয়ে। অখিল, ছেড়ে দে, ওদের কিছু বলিস না, ওরা উত্তরে আরো 10টা বাজে কথা বলবে। না না প্লিজ, আপনারা শুধু শুধু ইমোশনালি রিয়্যাক্ট করছেন। আচ্ছা একটা কথা বলুন তো, আজকে এই প্রশ্নটা এই বাড়ির ভেতরে উঠেছে দেখে আপনারা রিয়্যাক্ট করছেন, রেগে যাচ্ছেন। আজ বাদে কাল যখন পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করবে, ডেফিনেটলি জানতে তো পারবেই ওরা। তখন কি বলবেন, কাকে চুপ করাবেন আপনারা? প্লিজ প্লিজ ফর গড সেক তুমি চুপ করো, আর একটাও কথা বলবে না। আর আমি আমি তোমাদের আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার অনুরোধ, এই আলোচনাটা এখানে বন্ধ করো। দাদা ভাই বাড়ি ছেড়ে চলে গেল, তোমরা সেটা নিয়ে একটুও চিন্তা করছো না। কেউ একটা কথাও বলছো না তোমরা। আর তখন থেকে বউরানি ছোট মার উপর তোমরা আঙ্গুল তুলে যাচ্ছ। হ্যাঁ, আমি মানছি বউরানি পড়াশোনা করেনি, প্রপার এডুকেশন পায়নি, স্কুলে যায়নি, কিন্তু তাই বলে কি একটা মানুষ খারাপ হয়ে গেল? তুই একদম ঠিক কথা বলেছিস ছোটদা ভাই। আরে বাবা, কেউ তো এটা দেখো যে বউরানির ভালোটা খারাপের থেকে অনেক বেশি। এক্স্যাক্টলি বউরানির মতো মানুষ হয় না। একটা ভালো মানুষ হওয়াটা কি যথেষ্ট নয়? আমাকে একটা কথা বলতো, এই পুরো ঘটনাটা যদি তোর দাদা ভাইয়ের সাথে না হয়, তোর সাথে হতো, মানে তোর ঝিলমিল লিটারেট না, সারা জীবনে দুটো বইয়ে পড়েনি, তুই এইভাবে রিয়াক্ট করতিস তো? হ্যাঁ শোন, কারোর সাথে কথা বলতে গেলেও না একটা বেসিক এডুকেশনের দরকার হয় রে। ভালোবাসা, ভালো লাগা, এগুলো না কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। ওপর অত ক্যালকুলেটিভ হয়ে ভালোবাসা যায় না। না না, তোমরা আসল ব্যাপারটা থেকে সরে যাচ্ছ। কথাটা কে ভালো কে মন্দ সেটা নয়, কথাটা হলো কোনো একজনের জন্যে বা কিছু কিছু লোকের একটা মারাত্মক ভুলের জন্যে
আমাদের পরিবারের আজ এই অবস্থা। এবারে আমি কিছু বলি? হ্যাঁ, ভুল একটা হয়েছে, মারাত্মক বড় ভুল হয়েছে। তোমাদের সবার সব অভিযোগ আমি মেনে নিচ্ছি। এবার কি এটাই বলবে যে ব্যাপারটা এখানেই বন্ধ হোক? হ্যাঁ, বন্ধ তো করতেই হবে, নইলে যে দিঘির জল টলটলে তাকেও বেশি ঘাটলে খোলা হয়ে যায়। আর আমি চাই না আমার বাড়িতে, আমার পরিবারে এরকম কিছু হোক। তাই সব ঘটনা, সব দায় আমি নিজের কাঁধে নিয়ে নিজেকে নিজে দোষী ভেবে এ বাড়ি ছেড়ে চলে যেতে চাই। এই বাড়িতে আজ আমার প্রয়োজন পড়িয়েছে। এ বাড়ির প্রত্যেকটি মানুষকে আমি এতগুলো বছর ধরে ভালোবাসায়, বিশ্বাসে আগলে রাখতে চেয়েছিলাম, শেষ রক্ষা করতে পারলাম না। তাই এই সমস্ত ঘটনার দায়, সব ভুল নিজের কাঁধে নিয়ে আমি চলে যাবো এ বাড়ি ছেড়ে। ছোট মা, প্লিজ প্লিজ। আমাকে ক্ষমা করবেন মা। মহেশ, অমৃতা, তোমরা তোমাদের ব্যাগ গুছিয়ে নিয়ে নিচে এসো। দিদি, তুমি কি এখনই? হ্যাঁ, এখনই চলে যাব, নইলে জানি না কখন কার ক্ষতি হয়ে যাবে। তাই আর থাকবো না, এখনই যাব। ছোট বাবা, যেও না ছোট বাবা। দাদা ভাই অলরেডি আমাদের ছেড়ে চলে গেছে। তুমি যেও না, আমরা কেউ তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ যেও না, যেও না ছোট, প্লিজ যেও না, পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তোমরা ওকে দেখো। আমি পারবো না ছোট, আমি পারবো না থাকতে। বাবা, ও বাড়ি ছেড়ে চলে গেছে, এখন মাও চলে যাচ্ছে। তুমি চলো, মাকে আটকাও। চলো বাবা, চল। বাবা, বাবা, তুমি চুপ করে থাকবে? তোমারও মনে হয় মা জেনে বুঝে ইচ্ছে করে আমার সঙ্গে বিয়েটা দিয়েছে? তুমি মাকে ভুল বোঝো না বাবা, আমি তোমাকে পায়ে পড়ি। তুমি ভুল বোঝো না, পিসিমণি বড় মতো তুমি ভুল বোঝো না বাবা। চলো না বাবা, বাবা চলো না, মাকে আটকাও। বাবা চলো না। ইন্দিরা, ইন্দিরা, এটা কি করছো ইন্দিরা? কটা বাজে কথাকে গুরুত্ব দিয়ে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, এই বাড়ি ছেড়ে? না, আমরা সাতটাকে ফ্লাইট কটা রে? রাতের ফ্লাইট, রাতের। তার মানে এখনো অনেক সময় আছে। তার আগে ওর একটা কনফিডেন্স আছে। ইন্দিরা, তুমি তুমি বললে ও ও নিশ্চয়ই ফিরে আসবে। আমি জানি, আমি ও আসবে না দাদা। ইন্দু, হ্যাঁ ইন্দু, তুমি বললে তুমি চেষ্টা করো। মা, আমি চেষ্টা কি করিনি। ও আসবে না, ও বড় অভিমানী ছেলে দাদা। আমি জানি ও আসার জন্য চাইনি,
হাজার অনুরোধ করলেও আসবে না, আসবে না। দরজার কাছে দাঁড়িয়েও প্যানর প্যানর করেই যাচ্ছে। এত লেকচারের কি আছে রে বাবা, সব জারি জুরি তো শেষ, এবার যা না রে বাবা।